নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয় ও পরিজনের সঙ্গে? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? সন্তানের রয়েছে কি কর্মসংস্থান ও উন্নতি? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে আপনার? প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার কর্মজীবনে? কর্মী লোক কর্মী ভালোবাসেন, কর্মের যোগ কি রয়েছে আপনার? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? জয় কি রয়েছে মামলা মকদ্দমা ও উচ্চ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বে। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 26শে মে 2025 থেকে 1 জুন 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের আন্ডারে রয়েছে সেই গ্রহটি যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ সপ্তাহের গাইডলাইন। এরপরে চলে আসছি এ সপ্তাহের গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে শুক্র ঠিক 1 জুনই প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে। রবি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে। বুধও অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রে। ঠিক 29শে মে বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে। মঙ্গল অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রাহু অবস্থান করছে ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে। শনি অবস্থান করছে মীন রাশিতে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং শুক্র অবস্থান করছে রেবতী নক্ষত্রে মীন রাশিতে এবং 1 জুন মেষ রাশিতে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে 26শে মে ঠিক চন্দ্র কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 1 জুন কর্কট রাশিতে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহের গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। এরপরে চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে। আর্থিক উন্নতি, প্রেমে সফলতা, গৃহে ও পরিবারের শান্তি আজ কিন্তু চলবে এবং আজ কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনারা সব কাজে কিন্তু সাকসেস এবং দিনটি আপনাদের অনুকূলে চলবে। ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে। আর্থিক লাভ, পরিবারে ও সংসারে সুখ শান্তি চলবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে আজকে অতি অবশ্যই আপনাদের আশা পূরণ কিন্তু হবেই। ঠিক 28শে মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি এবং ভাব সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে। ব্যবসায় বাধা বিঘ্ন থাকছে, ক্রোধ বৃদ্ধি, কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা। তবে দুপুরের পর থেকে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, লটারির যোগও থাকছে, হঠাৎ লাভ, অধিক পরিশ্রম, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। 29শে মে যখন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে আত্মীয় সাহায্য লাভ এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা, ভাইয়ের উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ, কাছে পিঠে ভ্রমণ, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি
আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে ভাইয়ের উন্নতি, গৃহে সুখ শান্তি, মাতৃ সুখও কিন্তু রয়েছে, সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা রয়েছে, অর্থপ্রাপ্তি আজ কিন্তু অতি অবশ্যই ঘটবে, বিদ্যাক্ষেত্রে সফলতা এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে সম্পত্তি লাভ এবং কর্মের উন্নতি, সংসারে শ্রীবৃদ্ধি রয়েছে, ব্যবসায় আয় বৃদ্ধি, হঠাৎ লাভ এবং পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ কিন্তু আজ থাকবেই। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের চতুর্থভাবে এবং কর্কট রাশিতে স্বজন সুখ, বন্ধু লাভ, গৃহে সুখ শান্তি, মান সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং অতিরিক্ত উপার্জন, অর্থ লাভ আজ অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে অতি অবশ্যই আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং তৃতীয় চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ এবং রাশিভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন, কাজকর্মে উন্নতি এবং আড়ম্বর বশত ব্যয়, মানসিক সুখ শান্তি কিন্তু চলবে, আর্থিক লাভ এবং আরাধ্য কাজকর্মে কিন্তু সফলতা রয়েছে। ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে, এখানে দ্বিতীয় রাশিভাবেই শুভ এবং অশুভ যাই থাকুক না কেন আর্থিক লাভ, মানসিক শান্তি, খ্যাতি লাভ, গৃহে আত্মীয় সমাগম, বন্ধু লাভ এবং আমোদ প্রমোদে যোগদান কিন্তু রয়েছেই। এবং 28শে তারিখে যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে মনোবল বৃদ্ধি, ব্যবসায় লাভ এবং পরিকল্পিত কাজকর্মে সফলতা, দুপুরের পর থেকে একটু রেগে যাওয়ার প্রবণতা বা ক্রোধবৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসায় কিন্তু একটু বাধা বা মন্দাভাব কিন্তু বিকেলের দিকে কিন্তু চলবে বা কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু থাকছেই। ঠিক আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ঠিক তৃতীয়ভাবে অর্থাৎ আদ্রা নক্ষত্রের মাধ্যমে আত্মীয় স্বজনের সাহায্য লাভ, কাছে পিঠে ভ্রমণ রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, ভাইয়ের উন্নতি, পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 31শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে কাজকর্মে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে, বিদ্যায় শুভফল এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে সার্থকতা, আর্থিক লাভ এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটার সম্ভাবনাও থাকছে। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ এখানে প্রভাব প্রতিপত্তি লাভ, আইন সংক্রান্ত বিরোধের সমাপ্তি, আর্থিক উন্নতি, ভাতৃপ্রীতি রয়েছে এবং পিতার ব্যবসায় সাহায্য করা এবং মানসিক শান্তি এবং ভাগ্য উন্নতি আজ ঘটবে এবং আপনাদের সাথে কিন্তু সাথ দেবে। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে মানসিক শান্তি, কাছে পিঠে ভ্রমণ এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, আর্থিক লাভ, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক আজ অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবেই। সব মিলিয়ে যদি বৃষ রাশির জাতক জাতিকাদের দেখেন এই সপ্তাহে অতি উত্তম ফল আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে যত্র আয় তত্র ব্যয়, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, পরিবারের শান্তি, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটবেই। মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা এবং মানসিক দিক দিয়ে একটু চিন্তা কিন্তু চলে আসবে। ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে ব্যয়বহুল থাকছে। আর্থিক চাপ বা আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব থাকবে, আঘাতের ভয় এবং অলসতা, সংসারের চাপ কিন্তু থাকছেই এবং পরিবারে কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকছে। সব এখানে আজ যদি আপনারা মাথা ঠান্ডা করে যদি দিনটি অতিবাহিত করতে পারেন খুবই ভালো। এবং 28শে মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশ এবং রাশিভাবেই এখানে কাজকর্মে একটু ব্যাঘাত কিন্তু প্রথমের দিকে ঘটবে। মানসিক দুশ্চিন্তা এবং হতাশা, অর্থ এলেও ব্যয়বহুল কিন্তু রয়েছে, অধিক পরিশ্রম, কিন্তু দুপুরের পর থেকে কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু ফিরে আসবে এবং আর্থিক লাভ এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকছেই। 29শে মে যখন আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে। আত্মবিশ্বাস লাভ, কর্মের তৎপরতা বৃদ্ধি, মানসিক শান্তি, অন্যের সাহায্য প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। ব্যবসায় সফলতা, দাম্পত্য সুখ এবং আর্থিক লাভ এবং হঠাৎ লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবেই কিন্তু রাশি এবং দ্বিতীয় ভাবেই কিন্তু অবস্থান করছে। মিথুন এবং কর্কট রাশিতে আর্থিক লাভ ও উন্নতি রয়েছে, পরিবারে শান্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা, নতুন কাজকর্মের পরিকল্পনা এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে ভাগ্য আজ একটুখানি বিড়ম্বনা দেবে। আর্থিক ব্যয়ভাব কিন্তু থাকছে, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, ব্যবসায় উন্নতি, বিকেলের পর থেকে বিদ্যাক্ষেত্রে শুভ আত্মবিশ্বাস অর্জন কিন্তু লাভ হবে। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বিতীয়ভাবে, এই নক্ষত্রের মাধ্যমে আর্থিক উন্নতি, চিন্তাশীল কাজে দক্ষতা বাড়বে, হঠাৎ লাভ এবং সুখাদ্য ভোজন, ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখ রয়েছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য অতি অবশ্যই কিন্তু পাচ্ছেন। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে আর্থিক উন্নতি, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ব্যবসায় উন্নতি, দাম্পত্য সুখ, পিতার কাজকর্মে সাহায্য করা, আজ কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আশা পূরণ কিন্তু ঘটবেই। ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, বন্ধু লাভ এবং দাম্পত্য সুখ আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে আপনাদের দিনটি কিন্তু অনুকূলেই কিন্তু চলবে। ঠিক 28শে মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ এবং দ্বাদশভাবে অর্থাৎ এখানে বৃষ এবং মিথুন রাশিতে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ঘটবে, শত্রু নাশ করবে এবং মূল্যবান দ্রব্য প্রাপ্তি রয়েছে। বিকেলের পর থেকে মানসিক চাপ এবং দাম্পত্য কলহ এবং পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, একটু হতাশা বা মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 29শে মে যখন আপনাদের দ্বাদশভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র
প্রবেশ করবে, কাজকর্মে বাধাও কিন্তু থাকছে, দাম্পত্য কলহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, স্বজন বিরোধ এবং আর্থিক চাপ, মানসিক চাপ, একটু ভাগ্য বিড়ম্বনা আজকে আদ্রা নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের দ্বাদশ এবং রাশিভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ, প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য, হঠাৎ লাভ, লটারি যোগ রয়েছে, কাজকর্ম এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এই জায়গাটাও কিন্তু থাকছে। 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশিভাবেই অবস্থান করছে কর্কট রাশিতে, প্রত্যেকটা কাজে নিয়ম নিষ্ঠা কিন্তু চলে আসবে, আত্মবিশ্বাস কিন্তু থাকবে, কাজকর্মে সাফল্য, ব্যবসায় অগ্রগতি, পিতার ব্যবসায় সাহায্য করা। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশিভাবেই একটু চঞ্চলতা বৃদ্ধি ঘটবে, মত বদল বা সিদ্ধান্ত বদলের সম্ভাবনা একটু বেশি থাকছে, আর্থিক লাভ, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি কিন্তু থাকছে, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, আজকে বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, প্রেমে সফলতা অতি অবশ্যই পাবেন। এবং সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক চন্দ্র যখন কৃত্তিকা নক্ষত্রে 26শে মে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে ভাগ্য কিন্তু আজ কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সহায় হবে, সাথে সাথ দেবে এবং কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি বা কর্ম লাভের যোগও কিন্তু থাকছে, আর্থিক উন্নতি, গৃহ ও পরিবারের শান্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণও থাকছে। ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, সুখভোগ এবং অর্থ লাভ, সামাজিক মর্যাদা লাভের সম্ভাবনা, সুখাদ্য ভোজন, উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 28শে মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশ ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে উদ্যম লাভ, কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, আড়ম্বর বশত কিন্তু ব্যয় থাকছে, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে কিন্তু সাথ দেবে, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে। ঠিক আদ্রা নক্ষত্রে যখন 29শে মে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রেমে সফলতা, আর্থিক লাভ এবং প্রতিযোগিতায় সাফল্য, ব্যবসায় কিন্তু প্রসার ঘটবে, হঠাৎ লাভ, লটারি যোগ থাকছে, রোগ থেকে আরোগ্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। আজ কিন্তু আপনারা আদ্রা নক্ষত্রের মাধ্যমে লগ্নি করতে পারেন। ঠিক 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে গৃহে সুখ শান্তি, সন্তানের কারণে গর্ব, আর্থিক উন্নতি, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ এবং লটারি যোগ থাকছে, দুপুরের পর থেকে ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং হিতকর কাজে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে কর্কট রাশিতে ব্যবসায় একটু আজকে মন্দাভাব চলবে, সংসারে
একটু চাপ বা অশান্তির ভয় কিন্তু থাকছে, আঘাতপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং আর্থিক লাভও কিন্তু স্ত্রীর ক্ষেত্রে থাকছে। আপনারা কিন্তু আজকের দিনটি যদি একটু মাথা ঠান্ডা করে যদি কাটিয়ে দিতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে। এখানে আর্থিক ব্যয়, মানসিক চিন্তা এবং কাজকর্মে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। গৃহ পরিবারে শান্তি এবং স্ত্রীর ও আত্মীয় সহিত ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে। যেহেতু মানসিক চাপ, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং বন্ধুর সঙ্গে মনোমালিন্য, আর্থিক লেনদেনের ব্যাপারে দুশ্চিন্তা থাকছে। তবে দুপুরের পর থেকে হঠাৎ লাভ, লটারির যোগ, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং অগ্রগতিও থাকছে। ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে অর্থাৎ বৃষ রাশিতে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। মানসিক শান্তি, দূর ভ্রমণের জায়গা কিন্তু থাকছে এবং গৃহে আত্মীয় সমাগম আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে আশাপূর্ণ অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন 28শে মে প্রবেশ করবে, ঠিক 28শে মে বৃষ এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রটি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে। কর্মে উন্নতি, শেয়ার বা লটারির যোগও কিন্তু থাকছে, হঠাৎ লাভেরও সম্ভাবনা থাকছে। দুপুরের পর আর্থিক উন্নতি, ব্যবসায় লাভ, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, কাজকর্মে অগ্রগতিও থাকছে। ঠিক 29শে মে যখন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে মিথুন রাশিতে কাজকর্মে সাফল্য এনে দেবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, প্রেমেও কিন্তু সফলতা থাকছে। গিয়ে ও পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক পুনর্বসু নক্ষত্রে যখন 30শে মে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে। কাজকর্মে অগ্রগতি, ভাগ্য উন্নতি, ব্যবসায় উন্নতি থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, গৃহে ও পরিবারে শান্তি, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক থাকছে। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে একাদশভাবে কর্কট রাশিতে। আর্থিক উন্নতি, গিয়ে সুখ, প্রতিযোগিতা সাফল্য, দাম্পত্য সুখ, প্রেমে সফলতা রয়েছে। স্ত্রীর কাজকর্মে কিন্তু সাফল্য, ব্যবসায় সাফল্য এবং প্রাত্যহিক কাজকর্মে উন্নতিও কিন্তু থাকছে। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে কর্কট রাশিতে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। পিতার সঙ্গে সুসম্পর্ক থাকছে এবং কাজকর্মে অগ্রগতি, ভ্রমণের যোগ থাকছে, ব্যবসায় উন্নতি এবং পিতার ব্যবসায় সাহায্য করা। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা পাবেনই। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে। এখানে ব্যবসায় অগ্রগতি, সফলতা রয়েছে এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। কর্মের উন্নতি, কিন্তু দুপুরের পর থেকে আর্থিক লেনদেনে কিন্তু কিছুটা দুশ্চিন্তা এবং উচ্চ রক্তচাপ সমস্যা কিন্তু থাকছেই।
ঠিক 27শে মে যখন রোহিণী নক্ষত্রের মাধ্যমে যখন প্রবেশ করবে চন্দ্র অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশিতে, আর্থিক ব্যয় ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব কিন্তু চলতে পারে, মানসিক চিন্তা, দাম্পত্য জীবনে মনোমালিন্য থাকছে এবং অবাঞ্ছিত ঘটনা ঘটবার সম্ভাবনা থাকছে এবং হঠাৎ লাভ এবং আজ যাবতীয় বিষয়ে একটু বিলম্ব ঘটবেই এবং আজ যদি আপনারা মাথা ঠান্ডা করে দিনটি যদি অতিবাহিত করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। ঠিক 28শে মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি ঠিক আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে এবং ব্যবসায় অগ্রগতি সাফল্য থাকছে, দাম্পত্য সুখ, পিতার কাজকর্মে সাহায্য করা এবং আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারি যোগ থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য থাকছে। ঠিক 29শে মে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে অর্থাৎ মিথুন রাশিতে, প্রেমে সফলতা অতি অবশ্যই থাকছে, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, ব্যবসায় অগ্রগতি, বিদ্যাক্ষেত্রে শুভফল অতি অবশ্যই পাবেন, পিতার সহিত সুসম্পর্ক বা পিতার ব্যবসায় সাহায্য করা, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবম এবং দশমভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে, দাম্পত্য জীবনে আনন্দ, ব্যবসায় অগ্রগতি, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, অধিক পরিশ্রম এবং ব্যবসায় বিনিয়োগ আজ আপনারা করতে পারেন, স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং প্রেমেও সফলতা থাকছে। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে, প্রাত্যহিক কাজকর্মে বিলম্ব কিন্তু আজ থাকছে, বিদ্যায় শুভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, ব্যবসায় মিশ্র ফল, আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক দশমভাবে কর্কট রাশিতে, মানসিক এবং পরিবারের শান্তি, শত্রুহানি এবং কর্মপ্রয়াসে সার্থকতা, আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই, সুস্বাস্থ্য, ভাগ্য আপনাদের আজ সহায় হবে, সাথে সাথ দেবে এবং পিতার ব্যবসায় কিন্তু সাহায্য করা। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে এবং চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। যখন 26শে মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবে অর্থাৎ ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, অধিক পরিশ্রম, ব্যবসায় সাফল্য রয়েছে, প্রতিযোগিতায় সাফল্য, বিনিয়োগ আজ কিন্তু আপনারা করতে পারেন, পরিবারের শান্তি, দাম্পত্য সুখও কিন্তু থাকছে। 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে, আয় বৃদ্ধি ঘটবে, আনন্দ লাভ, সুখাদ্য ভোজন, আরাম আড়ম্বর, পূর্ণতা এবং আত্মীয় সান্নিধ্য লাভ, পিতার ব্যবসায় আজ আপনারা সাহায্য করবেন। আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক 28শে মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবেন, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারির যোগ, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, দুপুরের পর থেকে একটু বাধার মধ্যে সফলতা, একটু ক্রোধ বৃদ্ধি বা রেগে যাওয়ার প্রবণতা, গৃহ নির্মাণ কাজে কিন্তু আজ আপনারা হাত দিতে পারেন। 29শে মে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক অষ্টমভাবে মিথুন রাশিতে, আজকে শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ থাকছে এবং আত্মীয় স্বজনের থেকে লাভ, বিশেষ করে স্ত্রীর আত্মীয় স্বজন থেকে লাভের সম্ভাবনা থাকছে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য, মানসিক চিন্তা এবং হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু রোহিণী আদ্রা নক্ষত্রের মাধ্যমে কিন্তু থাকছে। ঠিক 30শে মে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে, মানসিক চিন্তা,
উত্তরাধিকার সূত্রে লাভ এবং ভাগ্য উন্নতি, কাজকর্মের সফলতা রয়েছে, আর্থিক লাভ এবং গৃহে শুভ কর্ম ও পরিবারে সুখ শান্তি কিন্তু থাকবে। এগুলো দুপুরের পর থেকে ঘটবে। ঠিক 31শে মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে অর্থাৎ কর্কট রাশিতে ব্যবসায় প্রসার বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, উচ্চশিক্ষায় সাফল্য, প্রেমে সাফল্য এবং ব্যবসায় আজকে অগ্রগতি, পরিবারের সুখ শান্তি, পদোন্নতির জায়গাও কিন্তু থাকছে। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে অর্থাৎ কর্কট রাশিতে সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, বুদ্ধিমত্তার বিকাশ আজ ঘটবে, উচ্চশিক্ষায় সাফল্য থাকছে, পিতার ব্যবসা বা কাজকর্মে সাহায্য করা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে প্রত্যেক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি এবং কর্ম প্রচেষ্টায় সাফল্য, মানসিক সুখ শান্তি, ব্যবসায় সাফল্য এবং অগ্রগতি থাকছে। আমোদ আড়ম্বর বশত ব্যয় কিন্তু থাকবে, স্বাস্থ্য উন্নতি কিন্তু আজ ঘটবে। 27শে মে যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে শত্রুহানি, অর্থ সম্পদ লাভ, রোগ থেকে মুক্তি, মানসিক সুখ শান্তি কিন্তু আজ থাকবে, কাজকর্মের সাফল্য, দাম্পত্য সুখ এবং পরিবার ও সংসারে সুখ শান্তি কিন্তু থাকছেই। ঠিক 28শে মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে উদ্যম লাভ, শত্রু হানি, সুস্বাস্থ্য, মামলায় আজ কিন্তু যদি ডেট থাকলে জয়লাভ অতি অবশ্যই করবেন। প্রেমে সফলতা, অবৈধ কাজে ও প্রেমে সতর্কতা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। ঠিক 29শে মে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে দাম্পত্য সুখ, অপরের সাহায্য লাভ, পার্টনারশিপ ব্যবসায় লাভ রয়েছে এবং পরিবারে সুখ শান্তি এবং হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু আদ্রা নক্ষত্রের মাধ্যমে থাকছে। ঠিক 31শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে আর্থিক উন্নতি, মর্যাদা বৃদ্ধি এবং বুদ্ধিজীবীদের সম্মান লাভ, উত্তরাধিকারী সূত্রে বিরোধের অবসান আজ কিন্তু ঘটবে এবং অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি লাভ, অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন। ঠিক 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে অর্থাৎ এই অষ্টম ভাবে শুভ ফল কিন্তু দিতে পারে না চন্দ্র এবং ব্যবসায় মন্দা ভাব থাকবে, মানসিক চিন্তা, আত্মীয় পরিজনের সহিত ঝামেলা এবং দাম্পত্য কলহ বা মনোমালিন্যে জড়িয়ে পড়া। ঠিক 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক অষ্টম ভাবে ব্যবসায় কিন্তু মন্দাভাব চলবে। কর্কট রাশিতে কাজকর্মে বাধার মধ্যে সফলতা, আর্থিক ব্যয় এবং অপ্রত্যাশিত লাভ, রোগ থেকে আরোগ্য, অধিক পরিশ্রম, দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু আজ থাকছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে।
এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিরা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 26শে মে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে গৃহে সুখ শান্তি এবং যাবতীয় পরিকল্পনায় সফলতা এবং মানসিক শান্তি, কাজকর্মের সার্থকতা রয়েছে এবং স্বাস্থ্য উন্নতি, সন্তান লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 27শে মে রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে মানসিক সুখ শান্তি, প্রেম প্রীতিতে সার্থকতা, দাম্পত্য সুখ, আর্থিক লাভ আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে দিনটিতে আপনাদের আশা পূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 28শে মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে গৃহ ও পরিবারের শান্তি, কাজকর্মে অগ্রগতি এবং প্রেমের সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। ভাগ্য আপনাদের আজ সহায় হবে, সাথে সাথ দেবে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে সাফল্য রয়েছে, স্ত্রীর কাজকর্মে সার্থকতা থাকছে। এবং 29শে মে যখন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে মিথুন রাশিতে মানসিক দৃঢ়তা লাভ, অধিক পরিশ্রম, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে। ঋণ যদি থেকে থাকে আজ আপনারা ঋণ শোধ করতে পারবেন। ব্যবসায় শ্রীবৃদ্ধি থাকছে, আর্থিক লাভ এবং হঠাৎ লাভ, শেয়ার মার্কেটের থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে। ঠিক 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তমভাবে মিথুন এবং কর্কট রাশিতে আজ শত্রুহানি, রোগ থেকে মুক্তি, ঋণ পরিশোধ করার জায়গাও কিন্তু থাকছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, ব্যবসায় আয় বৃদ্ধি, স্ত্রীর কাজকর্মে সাফল্য, বুদ্ধিজীবীদের সম্মান লাভ ও আর্থিক উন্নতি। 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে কর্কট রাশিতে বৈষয়িক উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন সাফল্য থাকছে, আর্থিক লাভ এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক। আজকে যদি মামলার ডেট থেকে থাকে তাদের কিন্তু নিষ্পত্তি অতি অবশ্যই ঘটবে। তখনই 1 জুন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ কর্কট রাশিতে বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। নতুন ব্যবসায় পরিকল্পনা, স্ত্রীর কাজকর্মে সার্থকতা, মানসিক শান্তি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং প্রেমেও সাফল্য কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই উত্তম ফল অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যখন 26শে মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ও চতুর্থভাবে মেষ এবং বৃষ রাশিতে প্রভাব প্রতিপত্তি লাভ, মানসিক শান্তি, নতুন কাজকর্মের যোগাযোগ বা অগ্রগতি ঘটবে। বিদ্যায় শুভ এবং সম্পত্তি লাভের যোগও কিন্তু থাকছে। গৃহে সুখ শান্তি আজকে আপনাদের অনুকূলেই কিন্তু দিনটি অতিবাহিত হবে। ঠিক 27শে মে রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে বিদ্যাক্ষেত্রে সাফল্য রয়েছে, পরিবারের শান্তি, আর্থিক লাভ এবং রোগ থেকে আরোগ্য লাভ, শত্রুহানি এবং রোহিণী নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আশা পূরণ কিন্তু ঘটবে। ঠিক 28শে মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে কাজকর্মের সার্থকতা, প্রেমের সফলতা, নতুন ব্যবসার পরিকল্পনা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে যোগ থাকছে এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। 29শে মে যখন আদ্রা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে মিথুন রাশিতে উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেম প্রীতিতে সার্থকতা, হঠাৎ লাভ
এবং লটারির যোগ বা শেয়ার মার্কেট থেকে যোগও থাকছে। সৃষ্টিশীল কাজকর্মে সফলতা, সন্তান সুখ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং ব্যবসা ক্ষেত্রে শুভফল কিন্তু থাকছে। ঠিক 30শে মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, প্রেমে সফলতা, শত্রু হানি, যদি ঋণ থেকে থাকে ঋণ শোধ করার সম্ভাবনা থাকছে, ব্যবসায় লাভ, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, প্রাত্যহিক কাজকর্মে সফলতা থাকছে। কিন্তু যখন 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে কর্কট রাশিতে শত্রু হানি এবং দাম্পত্য জীবনে সুখ, যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ থাকছে। রোগ থেকে আরোগ্য, কাজকর্মে সাফল্য এবং পরিবারে ও গৃহে সুখ শান্তি থাকছে। 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশিতে বকেয়া কাজকর্মে সমাপ্ত আজ ঘটবে, পরিবারে সুখ শান্তি থাকছে এবং আর্থিক লাভ, হঠাৎ লাভেরও সম্ভাবনা থাকছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল এবং প্রতিযোগিতায় সাফল্য, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শুক্র এবং শনি অবস্থান করছে, এর অধিপতি বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। 26শে মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে আর্থিক উন্নতি, নতুন কাজকর্মে যোগাযোগ এবং মানসিক শান্তি, প্রভাব প্রতিপত্তি লাভ, প্রাত্যহিক কাজকর্মে সাফল্য, ভাই বোন আত্মীয় এবং পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকছে। ঠিক 27শে মে রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে বৃষ রাশিতে, এখানে প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি ঘটবে এবং খ্যাতি লাভ রয়েছে, সঙ্গ সুখ, মানসিক শান্তি, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা থাকছে। আজ দিনটি আপনাদের অনুকূলেই চলবে। যখন 28শে মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে আর্থিক লাভ, ভাগ্য উন্নতি, বিদ্যাক্ষেত্রে শুভ, প্রেমে সফলতা রয়েছে এবং মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আজকে দিনটি আপনাদের অনুকূলে চলবে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য থাকছে। এবং 29শে মে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে মিথুন রাশিতে গৃহে শান্তি, বিদ্যায় সফলতা এবং বাসা বদল বা গৃহ সংস্কারের কাজে আজ আপনারা হাত দিতে পারেন এবং মাতার থেকে লাভ এবং ব্যবসায় সফলতা কিন্তু থাকছে। পুনর্বসু নক্ষত্রে যখন 30শে মে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে মাতৃসুখ, সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা, বিদ্যায় শুভ এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে, হঠাৎ লাভ এবং লটারির যোগও থাকছে এবং দিনটি আজকে আপনাদের অনুকূলেই কিন্তু চলবে। 31শে মে যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে কর্কট রাশিতে পড়াশোনায় সাফল্য, কাজকর্মে সার্থকতা, পদোন্নতি এবং প্রেমে সফলতা রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সফলতা কিন্তু অতি অবশ্যই থাকছে এবং প্রেমেও কিন্তু সফলতা থাকছে। 1 জুন যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ কর্কট রাশিতে অবস্থান করছে এবং কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, ব্যবসায় অগ্রগতি এবং ফাটকা বা লগ্নিমূলক কাজ কারবারে কিন্তু আজ সফলতা রয়েছে, বিদ্যাক্ষেত্রে শুভ ফল, দাম্পত্য জীবনে সুখ, ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক, প্রাত্যহিক কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে যদি দেখেন
মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।